ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো বাংলাদেশে। সেখানে তৌহিদি জনতার নামে আইএসের পতাকা হাতে কয়েকটি জঙ্গি সংগঠন, জিহাদি সংগঠন এই বিক্ষোভ কর্মসূচি চালায়। কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে নামাজ শেষে উগ্রবাদী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এই কর্মসূচি পালন করে। সেই সঙ্গে একই সময় বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি সহ মিছিল করছে ইসলামী সংগঠন নামধারী জঙ্গি গোষ্ঠীর কর্মীরা। সুদি ও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সুস্পষ্ট নির্দেশে এই কর্মসূচি পালন করছেন জিহাদি গোষ্ঠীর কর্মীরা। আপনাদের প্রথমে সেই ছবিটি দেখাবো, তারপর আসছি আলোচনায়। দেখুন। দেখলেন তো ছবিটায়। আচ্ছা, ইসকন না হয়, ইসকনকে বাংলাদেশি এই সমস্ত লোকেরা তারা বলছে যে জিহাদি সংগঠন, জিহাদি কার্যকলাপ হয়, ব্যান করতে হবে, সেটা না হয় বুঝলাম, সেই দাবিতে তারা কি বলতে চাইছে। কিন্তু সেই দাবিতে যখন মিছিল হচ্ছে, সেই মিছিলে কেন আইএসআইএস এর পতাকা হাতে নিয়ে তারা মিছিল করছে? আইএসআইএস কি কোনো সাধু সংগঠন? কে জানে, বাংলাদেশে হয়তো এটাই এখন ভাবনা চিন্তা। মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন বলেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট যে ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, বরং এটি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আরএসএস এর একটি অঙ্গ সংগঠন। তারা ধর্মের ছদ্মবেশে আমাদের দেশে উগ্র হিন্দুত্ববাদ প্রচার করার জন্য মাঠে নেমেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই সন্ত্রাসী সংগঠনকে দীর্ঘ 16 বছর ধরে অভয়ারণ্য দিয়েছিল। সরকারি মদত পেয়েই তারা আজ এতটাই দুঃসাহসী হয়েছে যে তারা আমাদের মুসলমানদের উপর অস্ত্র ধরছে এবং আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে তামাশা করছে। বাবা, মুখে এত বড় বড় বুলি। ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সিঙ্গাপুর ও আফগানিস্তানের মতো দেশেও তারা নিষিদ্ধ। এই দাবি বাংলাদেশের আপামর তৌহিদি এবং জনতার প্রত্যেক বিবেকবান মানুষের। এমনকি অনেক হিন্দু সংগঠনও স্বীকার করে যে ইসকন হিন্দু ধর্মের সৌন্দর্য নষ্ট করছে। সরকারের কাছে দাবি, তাদের সকল কর্মকাণ্ডের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং দেশে ইনসাফ কায়েম করুন। বিক্ষোভকারীরা কিভাবে বিক্ষোভ প্রদর্শন করছে আরও একবার দেখুন সেই ভিডিও। বিক্ষোভকারীরা ইসকনের বিরুদ্ধে দেশ জুড়ে অশান্তি, জানে শেষ করা, হুমকি, অপহরণ এবং বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে। বায়তুল মোকাররমের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রতিবাদ সমাবেশ থেকে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সরকারের কাছে 5 দফা দাবি পেশ করা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে হিন্দুর হাতে মুসলিম মহিলার সম্ভ্রমহানি, গাজীপুরের এক তরুণীকে ইজ্জত নেওয়া, খাতিব মাহিবুল্লাহকে অপহরণ ও চট্টগ্রামের আলিফ হত্যাকাণ্ডের বিচার। এই মামলাগুলো বা এই অভিযোগগুলো শুনেই মনে হচ্ছে যে এর কোনো সঠিক তথ্য প্রমাণ নেই, এগুলো শুধুমাত্র চাপিয়ে দেওয়া। হিন্দুদের তরফ থেকে বাংলাদেশে কোনো মহিলার ইজ্জত নেওয়া হচ্ছে, এই কাণ্ড বা এই দাবি বাংলাদেশের সাধারণ জনতাও কিন্তু মানবে না। যেখানে বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দু নারীকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, হিন্দু নারীকে দিনের বেলায় বাড়ির বাইরে বেরোতে ভয় পেতে হচ্ছে, সেখানে হিন্দুরা নাকি মুসলিম কোনো মহিলার ইজ্জত নিয়েছে? বালখিল্য কথা। এদিকে ইসকন নিয়ে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সাধারণের কাছে আচমকা মনে হলেও ইসকন নেতাদের আশঙ্কা এর পিছনে বড় রকমের চক্রান্ত রয়েছে। বাংলাদেশে ইসকন শাখার সাধারণ সম্পাদক
চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এক বিবৃতিতে বলেছেন, গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বিশেষত ইসকনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। তার দাবি, ইসকন হচ্ছে একটি আন্তর্জাতিক অরাজনৈতিক অহিংস ধর্মীয় ও সামাজিক সংস্থা। সংস্থাটির মূল লক্ষ্য হল গীতার আদর্শ প্রচার, নৈতিকতা, সমাজসেবা, শান্তি ও সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির প্রসার। এবং সেই ইসকনের বিরুদ্ধেই কিন্তু রাস্তায় নেমে মিছিল হতে দেখা যাচ্ছে। এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। তাদের পরিষ্কার এই যে যারা এই যে মিছিল করছে তাদের বক্তব্য হচ্ছে শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই। কেন? ইসকন শুধু গীতার মাহাত্ম্য প্রচার করছে বলে, ইসকন সনাতন হিন্দু ধর্মের প্রচার করছে বলে তাই এত রাগ? ইসকন কোনো জায়গায় তো কনভার্ট করছে না, ঠিক যেরকমভাবে বাংলাদেশে এই মুহূর্তে কনভার্সন চলছে, ভয় দেখিয়ে শেষ করে দেওয়ার ভয় দেখিয়ে, ইজ্জত নিয়ে নেওয়ার ভয় দেখিয়ে যেভাবে কনভার্সন চলছে বাংলাদেশে বা ধর্মান্তরণ চলছে, সেটা তো ইসকন করে না। ইসকন শুধু গীতার মাহাত্ম্য প্রচার করে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতায় কিভাবে বর্ণনা রয়েছে তার ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরে। এতেই এত ভয় এই সমস্ত জিহাদি গোষ্ঠীর লোকজনদের। প্রশ্ন হচ্ছে, ইসকনকে ব্যান করার যে মিছিল, সেই মিছিলে আইএসআইএস এর পতাকা কেন থাকবে? আপনাদের ছবিতেই দেখাচ্ছি কিভাবে আইএসআইএস এর পতাকা নিয়ে এই মিছিল হচ্ছে, দেখুন আর একবার। এদিকে বাংলাদেশে গান উঁচিয়ে ইসকনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ মিছিল এর আগে দেখা গিয়েছিল, তাতেই জনমানসে আতঙ্ক ছড়িয়েছিল। হঠাৎ গান হাতে মিছিলে অংশ নেওয়ার মানেটা কি? তাহলে কি তিনি সকলের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছেন? মানে এই মিছিল থেকে সকলের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে? হিন্দুদের ভয় দেখাতে চাইছে কেউ? এই ঘটনার পরই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তারপরই মিছিলে অংশ নেওয়া ডামি গান প্রদর্শনের অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে এক প্রতিবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। আসুন সেই ভিডিওটা দেখাই আপনাদের। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।